সবাইকে প্রণাম, নমস্কার। সাপ্তাহিক কথামৃত পাঠের আয়োজনে সবাইকে স্বাগত জানাচ্ছি। লোকে অনেক সময় বলে যে মানুষ হিসেবে মানুষের কাছ থেকে সহানুভূতি পাওয়া যাচ্ছে না। এটা বলে যে আগে খুব পাওয়া যেত, হ্যাঁ, এখন খুব একটা সহানুভূতি পাওয়া যাচ্ছে না। তো চিরকালই যে দিনগুলো গেছে সবাই তাকে সহানুভূতির সঙ্গেই দেখেছে, আর যে সময়টাতে আমরা আছি বা যে সময়টাতে আমরা যাব বলে মনে হয় সেগুলো আমাদের কাছে একটু কঠিনই লাগে, স্বাভাবিক। তো কেন লোকের সহানুভূতি পাওয়া যায় না? কারণ মানুষের একেবারে এটা খুব বৃত্তিগত স্বভাব যে সে স্বার্থপর। এটা খুব স্বাভাবিক। এই স্বার্থপরতা অস্বাভাবিক না, প্রকৃতির স্তরে স্বার্থপরতা না থাকলে সুরক্ষা থাকে না। এত কষ্ট করে ধরা খাবার যদি সিংহ অন্যদেরকেই খেতে দেয় তাহলে তাকে না খেয়ে মরতে হবে। তো স্বার্থপরতা জগতের খুব বেসিক জিনিস, কিন্তু একটা প্রাণীর আর পশুর স্বার্থপর হওয়া আর একটা মানুষের স্বার্থপর হওয়ার মধ্যে পার্থক্য আছে। মানুষ একটা অদ্ভুত রকম স্বার্থপর এবং তারও একটা সাইকোলজিক্যাল দিক আছে। মানুষের সহানুভূতি তখনই পাওয়া যায় যদি ব্যক্তি ব্যক্তির সাথে সহমত হয়, একই পথের পথিক হয়। সহজ করে বললে কি হচ্ছে, একই গোয়ালার গরু হয়। এরকম যদি হয় তবেই সহানুভূতি, না হলে থোড়াই অন্যের সহানুভূতি পাওয়া যায়। এমনিতে মনের মধ্যে কত হিংসা, কিন্তু যত মিল জটিলা কুটিলা নিজেদের মধ্যে। জটিলা কুটিলা মানে হচ্ছে শাশুড়ি আর ননদিনী, তাদের মধ্যে কিন্তু মিলের কোনো কমতি নেই, কারণ একমতের লোক, তাদের মধ্যে প্রচুর মিল। দুর্যোধনের সঙ্গে কি যেন শকুনি মামা, খুব মিল। কেন মিল? কারণ দুজনের আদর্শিক স্ট্যান্ড পয়েন্ট এক, সেখানে খুব মিল। দুর্যোধন যা বলে শকুনির সাথে মিলে যায়, শকুনি যা বলে দুর্যোধনের সাথে মিলে যায়। হ্যাঁ, ঠিক কথা বলেছে, এইভাবেই ওদেরকে শাস্তি করা দরকার, মিলে যাচ্ছে। তাহলে সহমত হলেই সহানুভূতি পাওয়া যায়, সহমত না হলে সহানুভূতি পাওয়া যায় না। আমার মতের সাথে মিলে না আরেকজন মানুষ, থোড়াই আমাকে সহানুভূতি দেখাবে? কখনোই দেখাবে না। তো যার মত ভালো সে অন্য ভালো মতের সহানুভূতি পেতে পারে, আবার যার মত খারাপ সে অন্য মতের লোকের মানে সমমনা লোকের সহানুভূতি পেতে পারে। তো এইসব তো জগতে এখন আরো পরিষ্কার হয়ে গেছে। ভিন্ন জাতির প্রতি ভীষণ রকম শত্রু জ্ঞান, আর স্বজাতির প্রতি কি প্রেম, কি টান, কি প্রীতি স্বজাতি হলে। আর ভিন্ন জাতি হলে ও বাবা, দেখতেই পাচ্ছে না, মানে তাকে দেখতে নারী তার চরণ বাঁকা, মানে যাকে দেখতে নারী তার চরণ বাঁকা। যাকে নারী মানে হচ্ছে এখানে না পারি, যাকে দেখতে না পারি তার হাঁটা চলা সবকিছুই খারাপ লাগে, কোনো কিছু ঠিক লাগে না, এরকম অবস্থা। ছায়া পর্যন্ত মারাতে চাই না, তার মানে অন্তরে শত্রুতা, হিংসা। কিন্তু আবার স্বজাতির লোক হলে সে যেমনই হোক, ওদের কথাও আছে জাতের মেয়ে কালোই ভালো, বিয়ে শাদীর ক্ষেত্রে বলে। তো এরকম বোধ। তো কথা হচ্ছে এই রকম স্বার্থপর বুদ্ধি থাকা উচিত কি উচিত নয় জগতে? জগতে এক তো কথা হচ্ছে উচিত কিংবা উচিত না, আমরা যেমনই বলি না কেন, জগৎ স্বার্থপর বুদ্ধির উপরেই দাঁড়িয়ে আছে। অনেক কিছু জগতে আমরা মনে করি উচিত না, কিন্তু দিব্যি তাই চলছে। তো আমাদের উচিত আর উচিত না এই জ্ঞানে জগৎ চলে না, জগৎ আর তার মতো করে একটা বুদ্ধিতে চলে। তো এই জন্য আমরা হয়তো মনে করি উচিত নয়, কিন্তু জগতে এই বুদ্ধিতেই চলছে। এবং এই যে বলছেন কখনো উচিত, তারও একটা কারণ আছে।
এবং সেটাও আমরা ব্যাখ্যা করতে পারি। যেমন এই যে স্বার্থবুদ্ধি কখন উচিত আর কখন উচিত না, যেমন ওই আমাদের ঠাকুর বলছেন না যে বাঘও নারায়ণ, হাতিও নারায়ণ, মাহুতও নারায়ণ। তাহলে আমাদের তো বুঝতে হবে কোনটা আমার জন্য উপকারী। এখন স্বজাতি আর পরজাতির মধ্যে আমি সবাইকে সমান জ্ঞান করছি, আর পরজাতি এসে আমাকে ক্ষতি করে দিয়ে যাচ্ছে, তাহলে তো আমার স্বার্থ বুদ্ধি কাজ করছে না, উল্টো আরো স্বার্থের ক্ষতি হয়ে যাবে। স্বার্থ বুদ্ধি ঠিকঠাক কাজ না করলে ব্যক্তি স্বার্থ ক্ষতিগ্রস্ত হবে। হ্যাঁ, বাড়িতে বাইরের লোকজনে খুব আনাগোনা, বাড়ির ছেলে মেয়ে মানুষই হবে না, কারণ পারিবারিক আদর্শ সেখানে ঠিক থাকবে না। বাইরের ভাবাদর্শ, বাইরের নীতি, বাইরের কালচার, বাইরের সংস্কৃতি এত বেশি আনাগোনা যে এগুলো ছেলে মেয়েও বাইরের দিকেই মন থাকবে, ঘরের আদর্শ ঠিক থাকবে না। তো কোথাও না কোথাও ভেদ তো জগতে আছে, এই ভেদটাকে স্বীকার করে নেওয়া উচিত এবং নিজের স্বার্থে এবং নিজের উন্নতিতে কাজে লাগানো উচিত। জগৎ একদমই বেঁধে থাকবে না এমন জগৎ এই জগতে কোনোদিন আসবে না, নির্ভেদ জগৎ অসম্ভব। কিন্তু ভেদকে কাজে লাগিয়ে জগতের হিত বা মঙ্গল করা যেতে পারে। যেমন জাত্যাবোধ, যেটাকে আমরা বলি ন্যাশনালিটি, জাতীয়তাবাদ। তো একটা জাতীয়তাবাদ একটা জাতির উত্থানের জন্য খুব মানে উপকারী। একটা জাতির সব লোকের মানসিকতা, মনের দেশপ্রেম, দেশের প্রতি দায়িত্ব কর্তব্য বোধ যদি সবার একই রকম হয়, উন্নত হয়, তাহলে সেই দেশ খুব দ্রুত উপরে উঠতে থাকবে। দুর্ভাগ্যবশত ভারতের বর্তমান যে অবস্থা, তাতে একমত হওয়ার কোনো রাস্তাই নেই। এত মতভেদ, এত মতবিরোধ, এই বিরোধের জন্য দেশ বিরোধিতা করতেও কেউ পিছু পা হয় না। বলে দেশের পক্ষে কাজ করছে, কিন্তু ওর সাথে আমার বিরোধ, তো আমি ওর সঙ্গে নেই, ক্ষতি করে দেব যাতে ও করতে না পারে, এরকম ভাব এসে গেছে। হ্যাঁ, তো কিন্তু হিসাব করা উচিত কি, যে বাঘ নারায়ণ, মাহুত নারায়ণ, আমরা মাহুতের পক্ষে আছি, বাঘের পক্ষে নেই। বাঘকে শত্রুজ্ঞান করতে হবে। মাহুত হচ্ছে যে হাতি চালায়, হাতির পিঠে চড়ে, ওই হাতি বা বাঘ আমরা যাই বলছি, মানে যাদের থেকে ক্ষতি হতে পারে তার ব্যাপারে টনটনে জ্ঞান থাকা উচিত, যে এনার বা এনাদের বা এই মানসিকতার লোকেদের থেকে আমাদের ক্ষতি হতে পারে, সুতরাং আমার এদের ব্যাপারে একদম টনটনে জ্ঞান, দূরত্ব এবং এদের মানে বিনাশ আমি চাইতে পারি। আর যাদের দিয়ে উপকার হতে পারে তারা থাকুক জগতে। তো একটা প্রশিক্ষিত হাতি থাকুক, কিন্তু একটা বন্য হাতি বিপজ্জনক। হ্যাঁ, এরকম তো বলাই হচ্ছিল, বলে পাহাড়ি এলাকা কেমন হয় যে ফসল ফলায় কিন্তু ফসলায় ঘরে তুলতে পারে না, হাতি এসে সব নষ্ট করে দিয়ে যায়। এ তো মানে তাহলে কি হচ্ছে, সেই হাতি তো ক্ষতিকর হলো না, ব্যক্তি স্বার্থের প্রতি ক্ষতিকর। এখানে তাহলে আমরা যদি কেউ বলি যে হাতিরে তো খাবার দরকার, তাহলে তুমি ফসল ফলাও আর হাতি এসে খেয়ে যাক, এটা কি কোনো কথা? তো কি করতে হবে, ফেন্সিং করতে হবে, বেড়া করতে হবে, হাতির আবাসনের জায়গাটাকে বিস্তৃত করতে হবে যাতে ও বাইরে না আসে। হাতি তো মূলত বনে থাকে, তারা বনে থাকতেই পছন্দ করে, কিন্তু বনে যদি খাবার না পায় তাহলে কি করতে হবে, বেঁচে থাকার জন্য লোকালয়ে আসতে হবে। তো বনের খাবার কমে গেল কেন? নিশ্চয়ই আমরা বন ছোট করে দিয়েছি বা বনের কোথাও ক্ষতি করে দিয়েছি। তো এইসব ব্যাপারগুলো একটা ইকোসিস্টেম, তো এটাকে সুরক্ষা দিতে হবে, মানুষকে দায়িত্ব নিতে হবে তার নিজের ফসল বাঁচাতে গেলে। এইরকম তো মানুষের স্বার্থবুদ্ধি হওয়া উচিত, পক্ষপাত থাকা উচিত উচ্চতার প্রতি আর মহত্বের প্রতি। যা কিছু জগতে উঁচু আছে, ভালো আছে, সাধু আছে, সুশীল আছে, তার পক্ষে থাকা উচিত। হ্যাঁ, তো স্বাধীনতার প্রতি প্রীতি থাকা উচিত। কিন্তু আমরা কি করি, ব্যক্তি স্বাধীনতার প্রতি প্রীতি আছে, মানে আমার চাই স্বাধীনতা কিন্তু তোমাকে দিতে রাজি নেই। আমার অর্থনৈতিক সমৃদ্ধি চাই, কিন্তু জগতে সব গরিব হয়ে থাকুক। আমার একা মানে লোকের মানসিকতা কি, আমার একা পয়সা থাকবে আর সব গরিব থাকবে, ঠিক আছে? হ্যাঁ, তো এরকম ব্যাপার। রাজা একজনই হয়, তাই মানে কি জগৎ ভরে সব অভাবী পর্যায়ে থাকবে? হ্যাঁ, যেমনই অনেক আছে, ট্রাম্পের মতো লোক দেশে বিদেশে ঘরে বাইরে সর্বত্রই। হ্যাঁ, তো এই রকম ব্যক্তি আর জগতের জন্য হিতকারী হলে
ঠিক আছে, সে স্বাধীনতার দরকার আছে। এমন স্বাধীনতা যেটা তোমার ব্যক্তিরও উন্নতি ঘটায়, আবার জগতের সমাজের লোকেদেরও উন্নতি ঘটায়, এমন স্বাধীনতার দরকার আছে। এখন একজন নেশারও বলছে নেশা করে আমার স্বাধীনতা, তো মুশকিলের ব্যাপার হবে। ঠিক আছে, নেশা করে আমার স্বাধীনতা, যেমন প্রজ্ঞা মাঝে মাঝে বলে যে খেলাধুলা করে আমার স্বাধীনতা, দিন নেই রাত নেই আমি খেলবো। ঠিক আছে, তো ওই রকম আর কি। যার মানসিকতায় হিংসা আছে, যার মানসিকতায় হিংসা আছে, যেই আদর্শে হিংসা আছে, যেই ধর্মে হিংসা আছে, সেই ধর্ম পালনে স্বাধীনতা দেওয়া যেতে পারে না। আমার মনে হিংসা, আমি সেটাকেই ধর্মের নাম দিয়ে বলছি ধর্ম পালন আমার স্বাধীনতা, এইটা হতে পারে না। ঠিক আছে, ধর্ম যদি উচ্চ হয়, মহৎ হয়, এবং তার পক্ষে যে কোনো স্বাধীনতাকে সম্মান করা যেতে পারে, কিন্তু যেখানে হিংসাই ধর্মের উপাদান, সেই ধর্ম পালনে কোনো স্বাধীনতা থাকতে পারে না। একদম আইন করে নিষেধ করে দেওয়া উচিত যে এই রকম ধর্ম চলবে না, পরিষ্কার, এখানে কোনো ভুল নেই, দ্বিমত নেই। কারণ আমাদের সনাতন ধর্ম বরাবর অসুন্নাসের পক্ষে দাঁড়িয়েছে। এই যে দেখুন, দেবী দুর্গার আগমন অসুন্নাস, কালীর আগমন অসুন্নাস, বরাবর অসুরতার বিরুদ্ধে দাঁড়িয়েছে, এবং শিষ্টের লালন, সাধুতার সুরক্ষা, বরাবর সাধুতাকে সুরক্ষা দেওয়ার চেষ্টা করেছে। তো এই আদর্শের জায়গা থেকে এক চুল সরা যাবে না। যে শয়তান, যে খারাপ, যে সমাজের জন্য, ব্যক্তির জন্য ক্ষতিকর, যার হিংসাবৃত্তি সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে, তাকে সরিয়ে রাখতে হবে। আর যে সাধুতার কথা বলে, যে প্রেমের কথা বলে, অহিংসার কথা বলে, তাকে লালন করতে হবে। লালন মানে কি? তাকে মানে আমরা কি করি অনেক সময় বলে সাধুকে আমরা সেবা করব, কিন্তু নিজে সাধু হব না। সাধুতার লালন মানে হচ্ছে সেই সাধুতাকে নিজের জীবনে ঠাঁই দেওয়া। সাধুই কেবল সাধু হবে আর আমরা সব চন্ডাল হয়ে থাকবো, সেটা হলে সাধুতার লালন বলে না। সাধুতার লালন হচ্ছে যে সাধু হয়েছে তাকে সম্মান করা, আশ্রয় দেওয়া, এবং নিজেও সেই সাধুতার আশ্রয়ে যাওয়া, তবে সাধুতার লালন হলো। হ্যাঁ, আমি সাধুকে 501 টাকা দান করেছি, বাহ, সাধুতার লালন করে দিলাম আজকে, তাহলে হবে না। অনেকে তো অসৎ পথে পয়সা পেলে মৎসব দেয়, মানে কোনোভাবে 2 নম্বরি করে পয়সা এসছে, বলে এবার তাহলে একটা মৎসব দিই, যাতে একটুখানি মনে শান্তি আসে। হ্যাঁ, এই মৎসবে কাজ হবে না। কিন্তু তো আফসোস করতে হয়, আজকের ভারত সাধুতার অবলম্বন ভুলে গেছে। যেটা এককালে ছিল, আজকে সেটা ভুলে গেছে। শ্রীকৃষ্ণ ভগবান কুরুক্ষেত্রের যুদ্ধে সাধুতার পক্ষে দাঁড়িয়েছে, না হলে গেছিল দুজনেই গেছে, এবং দুজনেই আত্মীয়, সমান গুরুত্বপূর্ণ। বরঞ্চ একজন যার পক্ষে অবলম্বন করেনি, সে ছিল রাজার আসনে আসীন, মানে তৎকালীন সেই সময় যারা ক্ষমতায় ছিল তাদের পক্ষে শ্রীকৃষ্ণ দাঁড়াননি। তাহলে কার পক্ষে দাঁড়িয়েছেন? সাধুতার পক্ষে, উচিতের পক্ষে। গেছিল সবাই, কিন্তু দাঁড়িয়েছেন উচিতের পক্ষে, সাধুতার পক্ষে। আর এখন তো এমন হয়েছে, অসাধুতার বিরোধিতা করবে কি? অসাধুতাকেই জীবনে অবলম্বন করেছে। কেন? একটাই জিনিস, স্বার্থ বুদ্ধি, যে অসাধুতার সাথে থাকলে আমার স্বার্থ চরিতার্থ হবে, আমি কিছু চাই যেটা সহজভাবে হবে না, ওই জিনিসটা পেতে হলে আমাকে এই অসাধুতার সঙ্গেই থাকতে হবে। ভীষণ রকম ভুল আদর্শে বর্তমান ভারত চালিত হচ্ছে, কিছু করার নেই, এই নিয়ে চলতে হবে। আর সাধুতার লালনের চেষ্টাটা যার যার জায়গা থেকে, যার যার অবস্থান থেকে করতে হবে, এবং একই সঙ্গে অসাধুতার বিরোধিতাও করতে হবে। ভুলে গেলে হবে না, শুধু সাধুতার লালন হবে না, অসাধুতা দূর না হলে সাধুতা থাকবে না। তো আজকের এই প্রারম্ভিক আলোচনা দিয়ে আমরা কথামৃতে পর্ব সংখ্যা 154 শুরু করছি। ঠাকুর রামকৃষ্ণদেব, প্রেমের ঠাকুর, কাশীপুর বাগানে অবস্থান করছেন অসুস্থতাজনিত কারণে। আকাশে যেই দিনকের কথা বলা হচ্ছে, সেই দিনকে চাঁদ উঠিয়েছে রাত্রির বেলা। উদ্যান পথ মানে হচ্ছে, উদ্যান মানে হচ্ছে বাগান, বাগানের যে রাস্তা,
এবং বাগানের যে গাছগুলো আছে সেগুলো মানে যেন চাঁদের আলোতে স্নান করছে। মানে চাঁদের আলো এত সুন্দর পড়েছে গাছে, লতায়, পাতায়। হ্যাঁ হ্যাঁ, খুব সুন্দর দেখতে লাগছে, মিষ্টি আলো। তো ওখানে ওই বাড়িতে, কাশীপুরের বাগান বাড়ি যেটা ছিল, সেখানে একটা পুষ্করণীও ছিল। তার পশ্চিম দিকে দ্বিতল গৃহ, দোতলা বাড়ি। উপরে ঘরে আলো জ্বলছে, কারণ উপরে ঘরেই ঠাকুর থাকেন। ঠাকুর রামকৃষ্ণদেব ঠাকুর শয্যার উপরে বসে আছেন। দু একজন ভক্তবৃন্দ আছে, সবসময় থাকেন, অসুস্থতার জনিত কারণে এখন বেশি থাকেন, এগোর ওগোর যাতায়াত করছে। আর ওই যে পুষ্করিণীর যে ঘাট, সেই ঘাটের মধ্যে ওই যে বাড়ির ঘরে যে আলো জ্বলছে, সেই আলোটা প্রতিফলিত হয়ে পড়েছে। তো সেই ঘাটের জলে সেই আলো, ঘর থেকে যে আলোটা আসছে সেটা এসে পড়েছে, দেখতে খুব সুন্দর লাগছে। আবার মাঝখানে মাতা ঠাকুরুনির যে ঘর ছিলেন, মানে শ্রী শ্রী সারদা মাতা, ওনার ঘর থেকেও একটা আলোক রেখা এসে সে পুষ্করিণী জলে পড়েছে, দেখা যাচ্ছে। মা ঠাকুরের সেবার্থে এখানে এসে আছেন। আর পথের দুই ধারে, বাড়িতে ঢোকার সময় যে পথের দুই ধার আছে, সেখানে অনেক ফুল ফলের গাছ। তো সেই পথে হেঁটে বেড়াচ্ছেন গিরিশবাবু আর মাস্টার মশাই। তো মাস্টার মশাই বলছেন, কি সুন্দর চাঁদের আলো, কতকাল ধরে এই নিয়ম চলছে। গিরিশ বলছে, কি করে জানলে? তো মাস্টার মশাই বলছে, প্রকৃতির নিয়ম বদলায় না, কারণ প্রকৃতির যে নিয়ম আনইউনিফর্ম, মানে কারোর জন্য আছে কারোর জন্য নেই এমন না। আকাশে যখন চাঁদ ওঠে সবাইকে আলো দেয়, ঠিক আছে? এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। তার মানে প্রকৃতির উপকার সবাই পায়, আবার ধ্বংসযজ্ঞ সবাই ভোগ করে। এটা এমন নয় কাউকে বাদ দিয়ে দেয়, কাউকে রেখে দেয়। তো মাস্টারমশাই বলছেন যে বিলাতের লোকেরা, বিলাতের লোক মানে হচ্ছে তখন ওই ইংরেজ, তখন বিজ্ঞান, তারপরে সাহিত্য, সংস্কৃতি, পৃথিবীর একবারে সেরা দেশ ছিল ইংরেজরা। তো বলছে বিলাতের লোকেরা নতুন নতুন নক্ষত্র টেলিস্কোপ দিয়ে দেখছে, বিভিন্ন স্টার, তারা টেলিস্কোপ দিয়ে তারা দেখছে, এবং চাঁদের যে পাহাড় আছে সেটাও টেলিস্কোপ দিয়ে দেখা যাচ্ছে। গিরিশবাবু বলছে, তা বলা শক্ত, বিশ্বাস হয় না। তখন লোকে ওগুলো বিশ্বাস করতো না। মাস্টার মশাই বলছেন, কেন বিশ্বাস হবে না কেন? টেলিস্কোপ দিয়ে তো ঠিকই দেখা যায়, বড় করে দেখতে পাচ্ছে তারা। বলে গিরিশবাবু বলছে, কেমন করে বলবো ঠিক দেখছে? হতেও তো পারে পৃথিবী আর চাঁদের মাঝখানে এমন কোনো জিনিস আছে যার ভিতর দিয়ে আলো আসার সময় এরকম পাহাড় পাহাড় বোধ হচ্ছে, আসলে সেখানে নেই। তো এইটাকে বলে মানে সংশয় মন। যে মন সংশয় থাকে সে সহজে চট করে কিছু বিশ্বাস করতে চায় না। একেবারে চোখের সামনে আছে বলছে, না ভুল দেখতেও পারি, তুমি ভুল দেখতেও পারো, এরকম ব্যাপার। ভুল হতেই পারে, সবসময় হতে পারে, কিন্তু তারপরে কিছু সংশয়বাদী মন আছে যারা সবকিছুতেই সংশয় প্রকাশ করে, কিছুই বিশ্বাস করতে বা মেনে নিতে রাজি নয়। ভক্তরা রাত্রি জাগরণ করে পালা করিয়া, ঠাকুরকে ভালো করে শুইয়ে দিয়ে মশারি টাঙিয়ে দিয়ে একজন দুজন ভক্ত থাকেন ঘরের মধ্যে জেগে রাত্রিবেলা, কখন আবার ঠাকুরের কি দরকার পড়ে। তো যিনি জেগে থাকেন আবার একটা মাদুর পাতিয়া তার মধ্যে কখনো বসে থাকেন, আবার কখনো কখনো একটু শুয়েও থাকেন। তো একটা না তার বসে থাকা যায় না, অনেক সময় একটু শুয়েও থাকেন, কিন্তু সবসময় সজাগ। সজাগ মানে একটু হয়তো চোখটা লেগেও যদি যায় আবার উঠে দেখেন যে ঠিক আছেন কিনা, সব চলছে কিনা, ঠিক আছে কিনা, এরকম। আর কেন জেগে থাকতে হয়? অসুস্থতা জনিত কারণে ঠাকুর ঘুমাতে পারেন না রাতের বেলা। তাই যিনি থাকেন তিনি অনেক সময় ঘন্টার পর ঘন্টা জেগেই বসে থাকেন, দেখেন ঠাকুর উসপিস করছে, একুশ এপাশ করছে, কষ্ট হচ্ছে, এরকম। তো ঠাকুর মাস্টারমশাইকে বলছেন আলোটি ঘরের কাছে নিয়ে আসতে। তো এমন সময় গিরিশবাবুকে দেখে বললেন, ভালো আছো? শ্রীরামকৃষ্ণ বলছেন আর কি গিরিশবাবুকে, আচ্ছা তোরা একে তামাক খাওয়া আর পান এনে দে। তো কিয়ৎক্ষণ পরে আবার বললেন, কিছু জল খাবারও এনে দে।
গিরিশবাবু এসছেন। লাটু বলল যে পান টান দিয়েছি, এবার দোকান থেকে জল খাবার আনাবার ব্যবস্থা করছি। তো একজন ভক্ত এসে কয় গাছি মালা ঠাকুরকে দিলেন। ঠাকুর একে একে সেই মালাগুলো নিয়ে নিজের গলায় পড়লেন। হ্যাঁ, ঠাকুরের হৃদয়ের মধ্যে হরি আছে, লোকে বুঝি তারই পূজা করে, মানে এ তো ব্যক্তির পূজা নয়, এটা তার ভিতরকার যে ঈশ্বরত্ব, তারই পূজা। আবার সেই গলাতে 2 গাছি মালা বের করে আবার গিরিশের গলায়ও পরিয়ে দিলেন। ঠাকুরের মধ্যে সবসময় প্রেম ভাব, ভক্তি ভাব, এই কারণে। আবার জিজ্ঞেস করছেন, কিরে জল খাবার কি এলো? মণি ঠাকুরকে পাখা করছেন। ঠাকুরকে কোন একজন ভক্ত একটা চন্দন কাঠের পাখা দিয়েছিল। আমি জানি না চন্দন কাঠের পাখা কি, এটা কি পুরাটাই চন্দন কাঠের, নাকি ওই যে দণ্ডটা আছে সেটা চন্দন কাঠের, বাকিটা আচ্ছা আচ্ছা ওই টাইপের আছে। তো কোনো একজন ভক্ত পাখা দিয়েছেন, তার মানে যে সময়ের কথা বলেছে তখন আমাদের মতো এরকম সিলিং পাখা ছিল না, হয়তো ইলেকট্রিসিটি ছিল না, ঘরে বিভিন্ন আলো জ্বলতো আর কি। হ্যাঁ, ওই টানের থাকতো। তো ঠাকুর সেই পাখাখানি মনির হাতে দিলেন, সেই পাখা লইয়া এবার মনি বাতাস করছেন। লাটু লাটু বলে এক ভক্ত আছে, ঠাকুরকে একটি ভক্তের কথা বলছেন, অন্য একজন ভক্তের কথা বলছেন। তার একটি 7-8 বছরের সন্তান প্রায় 1.5 বছর হইল দেহত্যাগ করিয়াছে। কোন এক বাবার সন্তান মারা গেছে 7-8 বছর বয়স হয়ে। সে ছেলেটি ঠাকুরকে কখনো কখনো ভক্তি সঙ্গে কীর্তনানন্দে অনেকবার দর্শন করে গেছে। লাটু বলছে এনাকে দেখিয়ে, মানে ওই ভক্তটিকে দেখিয়ে, যে এই ছেলেটির পড়ার বইটি দেখে কাল রাত্রে তারা খুব কেঁদেছিল। মানে ওই ছেলে মারা গেছে কিন্তু তার ব্যবহারের বই থাকে না, অনেক সময় জামা কাপড় এটা সেটা বিভিন্ন জিনিস স্মৃতি হিসেবে থেকে যায়। তো এগুলো দেখে মানে তার পরিবার এবং তারা ছেলের শোকে পাগলের মতো হয়ে গেছে। যেসব ছেলেরা বেঁচে আছে অনেক সময় বিরক্ত হয়ে তাদেরকে পর্যন্ত মারে আশ্রয়, এমন অবস্থা। মানে এক ছেলে চলে গেছে তো মানে শোকে আর কি, মাথার ঠিক নেই আর কি। তো অনেকে আছে যে এক ছেলে চলে গেছে, বাকি ছেলে সন্তানদেরকে আঁকড়ে ধরে বাঁচে, এরকম অবস্থা। ওই ছেলের শোকে বাকি ছেলেদের দিকেও মন নেই, তাদেরকেও মাঝে মাঝে ত্যক্ত বিরক্ত করলে মেরে ওঠে, এরকম মনে শান্তি নেই। ইনি এখানে মাঝে মাঝে থাকেন, তাই বলে ভারী হাঙ্গামা করে। মানে ওই যে তার স্ত্রীর কথা বলছে, স্ত্রী তার মানে এই মঠে সাধু সন্ন্যাসীদের সংস্পর্শে আসতে পারে না, তার মনে চির অশান্তি। এখন স্বামী যে অনেক সময় এই রামকৃষ্ণদেব ঠাকুরের কাছে আসে, এসব জেনে শুনে সেও ভারী হাঙ্গামা করে। হাঙ্গামা মানে হচ্ছে ঝামেলা করে আর কি। তো ঠাকুর রামকৃষ্ণদেব চুপ করে আছেন, এসব কথা শুনে কিছু বলছেন না, যেন একটু চিন্তিত হলেন এরকম। গিরিশ বলছে যে অর্জুন অত গীতা টিতা পড়ে যখন কুরুক্ষেত্রের যুদ্ধে অভিমন্যু মারা গেল, তখন শোকে মূর্ছিত হয়ে যাওয়ার মতো অবস্থা, জ্ঞান হারানোর মতো অবস্থা। তো এনাদের আর দোষ কি, ছেলের শোকে তো এরকম কষ্ট পাবেই। গিরিশের জন্য জল খাবার এসছে। ওখানে খুব বিখ্যাত এক ভদ্রলোক আছে, দোকানদার, ফাগুর দোকানের গরম কচুরি, লুচি আর অন্যান্য মিষ্টান্ন। ফাগুর দোকান বরানগর থেকে, ফাগুর দোকান থেকে আনা হয়েছে। ঠাকুর নিজে সেই সমস্ত খাবার সামনে রেখে প্রসাদ করে দিলেন, তারপরে নিজ হাতে সেসব খাবার গিরিশের সামনে দিলেন, বললেন বেশ কচুরি খাও। গিরিশ তো শুধু তাই না, দেখুন না কি করছে। তো গিরিশ সম্মুখে বসিয়ে খাইছেন। এখন খাবার জল দিতে হবে, ঠাকুর নিজেই উঠেছেন যে আমি জল পেরে দেব। তো ওই ঠাকুরের ঘরের দক্ষিণ কোণায় কুজায় জল রাখা আছে। কুজা মানে ওই যে মাটির যে থাকে, হ্যাঁ ঠান্ডা থাকে জল তাতে অনেক সময়। তো গ্রীষ্মকাল, বৈশাখ মাস, তো ঠাকুর বললেন এখানে বেশ জল আছে ঠান্ডা ঠান্ডা। ঠাকুর অতি অসুস্থ, দাঁড়াইবার শক্তি নেই, কোন রকমে যে দাঁড়িয়েছেন তাতে কোমর থেকে কাপড় পরে যাওয়ার মতো অবস্থা।
সেই অবস্থায় কাপড় পেঁচিয়ে পুচিয়ে গেছেন পুজো থেকে জল গড়াইবেন। তো বাকি ভক্তরা মানে তার দিকে তাকিয়ে মানে সন্ত্রস্ত হয়ে পড়েছে। সন্ত্রস্ত হয়ে পড়ে মানে কি, যে বুঝি বা পড়ে কিনা যায় বা কি অবস্থা হয়, ঠিক আছে, সবাই মানে তাকেই দেখছে। ভক্তদের নিঃশ্বাস বায়ু যেন গলার কাছে এসে আটকে গেছে যে কি হয় দেখার জন্য, এরকম অবস্থা। তো ঠাকুর রামকৃষ্ণদেব মানে জল গড়াইলেন গ্লাসে, তো আবার একটু জল হাতে নিয়ে দেখলেন ঠান্ডা কিনা, ওই সময় একটু স্পর্শ করে দেখে ঠান্ডা কিনা। হ্যাঁ, তো দেখছেন যে অতটা ঠান্ডা নয়। আমি কি করবেন, ওই তো মানে কুজুতে যা আছে তাই তো দিতে হবে, এর থেকে বেশি ঠান্ডা হয়নি। অবশেষে কোনো উপায় না পেয়ে অনিচ্ছা সত্ত্বে সেই জলই কাপা হাতে তার সামনে এসে দিলেন। এবার গিরিশ খাবার খাইতেছে, ভক্তগুলো চারদিকে বসিয়ে আছে, মণি ঠাকুরকে পাখা করিতেছে। গিরিশবাবু বলছে রামকৃষ্ণদেব ঠাকুরকে, উনি তো আলাপি মানুষ, গল্প করতে পছন্দ করেন, বলে দেবেন বাবু সংসার ত্যাগ করবেন। দেবেন মানে কি, দেবেন্দ্রনাথ, রবি ঠাকুরের বাবা। হ্যাঁ, ঠাকুর সর্বদা কথা কইতে পারেন না, বড় কষ্ট হয়। তো এটা কি রবি ঠাকুরের বাবার কথাই বলছে না অন্য কোনো দেবেন বাবু, আমার ঠিক কিন্তু আমি নিশ্চিত না, কারণ এখানে উল্লেখ করেনি। কারণ পরে কথাটা শুনেই মনে হলো, বলছে ঠাকুর তো কথা বলতে পারছেন, এই জন্য ইঙ্গিত করে বলছেন, মুখে ইঙ্গিত করে বলছেন। এর অর্থ হচ্ছে যে পরিবারের লোকের খাওয়া দাওয়ার কি ব্যবস্থা হবে, তাহলে অন্য কেউ হতে পারে, কারণ দেবেন্দ্রনাথ ঠাকুরের অন্তত পরিবারের লোক কি খাবে সেসব চিন্তা করার জায়গা ছিল না, দরকার ছিল না। অবস্থাপন্ন গৃহস্থ, রাজা, জমিদার, এদের তো ভাববার কিছু নেই, অন্য কোনো দেবেন বাবু হবে। তো বলছেন যে তাদের খাওয়া পড়া কি চলবে। তো গিরিশবাবু বলছে যে আমি কি জানি, উনি কি চিন্তা করেছেন। সকালে চুপ করে আছে, তার মানে ঠাকুরের একটা জিনিস ছিল যে তুমি যদি কখনো গৃহস্থ আশ্রম ত্যাগ করো বলে মনে হয়, তাহলে তুমি বাকি যারা গৃহস্থ আশ্রমে তোমার উপর নির্ভরশীল ছিল তাদের একটা ব্যবস্থা করে দিয়ে তবে আসো, যথার্থ উত্তরসূরি তৈরি করো, তাদের হাতে দায়িত্ব দিয়ে, নিয়মই আছে, ধর্মেও আছে, 50-এর পরে যথার্থ উত্তরসূরির হাতে দায়িত্ব দিয়ে আস্তে আস্তে বানপ্রস্থ এবং সন্ন্যাসের দিকে চলে যাও। তো গিরিশবাবু খাইতে খাইতে অন্য কথায় গেলেন, বলছেন যে আচ্ছা মহাশয়, কোনটা ঠিক, কষ্টে সংসার ছাড়া না সংসারে থেকে কষ্ট হলেও তাকে ডাকা, মানে সংসারীদের কথা আর কি, যে এত কষ্ট সংসারে থেকে কি লাভ, তো ছেড়ে বেরিয়ে যায়। অনেকের এরকম মানসিকতা থাকে, তো দুষ করে বেরিয়ে যায়। প্রজ্ঞা কি হয়েছে, ঘুমিয়ে পড়েছে নাকি পৃথা? মাথা সোজা করে শোনো, এমন মনে হচ্ছে যে খুব ভাবেই পড়েছ। তো একটা হচ্ছে কষ্ট সংসারে এত যে লোকের মনে হচ্ছে যে সংসারে থেকে লাভ নেই, অত আনন্দও নেই, সংসারের বাবা ছাড়ি। একটা হচ্ছে কষ্ট করেও সংসারে থেকে থাকা। তো রামকৃষ্ণদেব ঠাকুর মাস্টারকে বলছে, কেন গীতায় দেখনি, অনাসক্ত হয়ে সংসারে থেকে কর্ম করলে সব মিথ্যা জেনে জ্ঞানের সঙ্গে সংসারে থাকলে ঠিক সংসার লাভ, সংসারে থেকেও ঈশ্বর লাভ হয়। আর যারা সংসারের কষ্ট দেখে সংসার ত্যাগ করে তারা হীনতাকের লোক, স্বার্থপর বুদ্ধি, মানে স্বার্থ বুদ্ধিতে শান্তি পাচ্ছে না, এবার বেরিয়ে গেছে। হ্যাঁ, ওটা ধর্মের প্রতি প্রীতি থেকে হয় না, ওটা হচ্ছে সংসারের প্রতি বিরাগ থেকে চলে গেল। ওরম সংসার থেকে লোক বেশি দূর যেতে পারে না, কারণ তার তো সংসারের প্রতি টান আছে, কিন্তু সংসারে সুবিধা করতে পারছে না বলে ওখান থেকে বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ, কিছুদিন আবার সেই ধর্মপথে গিয়ে দেখবে ওখানেও আর ভালো লাগছে না, কারণ সংসারের প্রতি টান তো পুরোপুরি আছে। আবার অনেকে ফিরেও আসে, বা অবস্থা পরিবর্তন হলে নিজেও ফিরে আসে। ঠাকুর এক ভদ্রলোকের কথা বলতো, যিনি সংসার ত্যাগ করে কাশিতে চলে গেছিলেন। কাশিতে যখন ঘুরতে ঘুরতে একটা চাকরি পেয়েছেন, অমনি পরিবারকে চিঠি লিখছেন যে আমার চাকরি হয়েছে, আমি এবার সংসারে ফিরছি। তার মানে কি, এই বৈরাগ্য সাময়িক, এই বৈরাগ্য টেকে না। তো সংসার ত্যাগ, এই যে বাসনা, এটাকে বৈরাগ্য বলে ঠিক, কিন্তু আসল বৈরাগ্য হচ্ছে তার প্রতি প্রীতি, ঈশ্বরের প্রতি প্রীতি। সেই প্রীতি থেকে বৈরাগ্য যদি আসে, তাহলে সেই বৈরাগ্য টিকে থাকে। আর না হলে বিতৃষ্ণায়, ভাল লাগছে না, জ্বালা যন্ত্রণা, এসব চিন্তা ভাবনা করে যদি সংসার ত্যাগ হয়,
এ একদিকে সংসারকে গালি দেবে, আবার একদিকে সংসারের দিকে মনটা পড়ে থাকবে। অনেকে তাই তো হয়, ওই যে বৃদ্ধাশ্রমে যায় আর মনটা পড়ে থাকে বাড়ির দিকে। হ্যাঁ, বৃদ্ধাশ্রমে ছেলে পুলে নাতি নাতনি কদর করেনি, রাস্তায় ফেলে দিয়েছে। কোন রকম একটা আশ্রমে মানে থাকার রাস্তা হয়েছে, তাতেও মনটা বাড়িতেই পড়ে থাকে, তাদের জন্যই কান্নাকাটি শেষ পর্যন্ত। তো এগুলো মানে কি হচ্ছে, এই অবস্থা আসক্তির অবস্থা, যে জগৎ আমাকে এত যন্ত্রণা দিয়েও শেখাতে পারেনি যে জগতের এই যা কিছু আছে এ কোনো কিছুই কিছু নয়। এই শিক্ষাটাও ততদিন পর্যন্ত আসে না যদি এই আসক্তি বা এই মোহগ্রস্ততা না কাটে। তো সংসারী জ্ঞানী কিরকম জানো, মানে সংসারে থেকে যে জ্ঞানী সে জগৎকে খুব ভালো দেখেছে, বুঝেছে। কোথায় যাব, সব জায়গাতে জগতের নিয়ম একই আছে, মন্দিরেও যা সংসারেও তাই। সংসারে অশান্তি, মন্দিরে অশান্তি নেই, অশান্তি আছে। তো মানে একরকম অশান্তি থেকে আরেক রকম অশান্তিতে যাওয়া দরকার নেই। যেখানেই থাকো, জগতের এই খেলাটাকে যদি কেউ বুঝতে পারে তো সে সব জায়গাতেই শান্তিতে থাকবে, সে সংসারেও শান্তিতে থাকবে, মন্দিরেও শান্তিতে থাকবে। বলছে কাচের ঘরে ঢুকলে পরে যেমন হয়, ঘরের ভিতরেও দেখা যায়, বাইরেটাও দেখা যায়। তো সংসারী জ্ঞানী লোক এইরকম, সংসারের সারও চেনে, অসারও চেনে, এবং তখন তার সংসারে থাকতে আর কোনো অসুবিধা হয় না। আর যে সারটাকে চেনে না, অসারে পড়ে থাকে, সে কেবল সারের খোঁজ করে, যে কি পেলাম কি পেলাম, এই কি পেলাম কি কে পেলাম করতে করতে সংসারে আর শান্তি থাকে না। রামকৃষ্ণদেব ঠাকুর মাস্টারকে বলছেন কচুরিটা খুব গরম আর খুব ভালো। মাস্টার মশাই বলছেন গিরিশকে যে ফাগুর দোকানের কচুরি খুব বিখ্যাত। রামকৃষ্ণদেব বলছে হ্যাঁ হ্যাঁ জানো তো, খুব বিখ্যাত। মানে ইসে খুব খাচ্ছে, তো একাই খাচ্ছে, গিরিশবাবু বিশেষ, বাকিরাও হয়তো আগে পরে খায়। সেই সবাইকেই একজনের উপলক্ষে সবাইকে খাওয়াতে গেলে তো মুশকিল না, যে বিশেষ অতিথি তাকেই খাওয়াচ্ছে। তো গিরিশবাবু খাইতে খাইতে হাসতে হাসতে বলছেন হ্যাঁ খুব ভালো কচুরি। তো রামকৃষ্ণদেব ঠাকুর বলছেন তুমি কচুরিগুলোই খাও, লুচিগুলো থাকুক, কচুরি কিন্তু রজগুণের। গিরিশ এত খাইছেন যে আর কথা তো বলতে পারছেন না, এত মজা করে খাইছেন। আর খাওয়ার লোক তো ভোগী মানুষ, তো ওনার আর সে সময় লোক খেতেও পারতেন খুব, ঠিক আছে। আবার খাওয়া মাঝখানে থামিয়ে আবার একটু বলছেন, আচ্ছা মহাশয়, মনটা এত উঁচু আছে আবার মাঝে মাঝে নিচু হয়ে যায় কেন? অনেক সময় হয়তো খুব ভক্তিভাবে আছি, খুব মানে উচ্চ চিন্তা উচ্চ ভাবনা, আবার একেবারে মনটা কি হচ্ছে সংসারের ছোট ছোট বিষয় আসে এত ইনভলভ হয়ে থাকে যে আর বলার মতো না। তো রামকৃষ্ণদেব ঠাকুর বলছেন সংসারে থাকতে গেলেই ওরকম হয়, কখনো নিচু কখনো উঁচু। আমরা এই কথাটাকে এর আগেও অনেকবার আলোচনা করেছি। জগৎ দ্বৈত অবস্থার উপর দাঁড়িয়ে থাকে, দ্বৈত অবস্থা জগৎ, ভালো মন্দ, সুখ দুঃখ, উঁচু নিচু, কাছের দূরের, আপন পর, এই 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 দুই দুই সবসময় থাকবে জগতে। হ্যাঁ, সবসময় এরকম দ্বৈত ভাব, জগৎ মাত্রেই দ্বৈত ভাব, জগতের অস্তিত্ব আর ব্যক্তির অস্তিত্ব দ্বৈত ভাবেই দাঁড়িয়ে আছে। যে ভীষণ স্বার্থপর, আজকে শুরুতে আলোচনা করছিলাম, সেই আবার অনেক সময় নিঃস্বার্থ হয়, আবার যে নিঃস্বার্থ সেও কখনো কখনো ভীষণ রকম স্বার্থপর হয়ে যায়। কৈকেয়ীও জীবনে একবার স্বার্থপর হয়েছে, হতে তো হয়েছে, এত জ্ঞানী মহিলা, মাতৃস্বরূপা, যে রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্নের যিনি মা, তার তো মানে হ্যাঁ তার তো অনেক বড় মন, তারপরেও কোথাও না কোথাও একবার না একবার ঠিক স্বার্থপর হয়ে গেছে। এরকম অনেক আছে, অনেক দেখবেন যে কখনো না কখনো ব্যক্তি স্বার্থপর হয়ে যায়। কেন হয়ে যায়? কারণ জগৎ এবং ব্যক্তির অস্তিত্ব এই দ্বৈতের অবস্থার উপরেই থাকে। হয়তো এত নিঃস্বার্থ ভাবের ভিতরে কোথাও একটা স্বার্থহীন মানে যে অস্তিত্ব, তার পাশাপাশি উল্টো দিকে একটা স্বার্থপর অবস্থাও থাকে। মুদ্রার এপিঠ ওপিঠ, একদিকে প্রেম থাকলে আরেকদিকে হিংসাটা বা অপ্রেমটা থাকে। তো সুযোগ পেলেই পাল্টি খেয়ে যায়, যখনই ওরকম ঘটে তখন এটা পাল্টে যায়। তো ঠাকুর বলছেন যে কখনো বেশ ভক্তি হবে, এটাও ঠিক, আবার মাঝে মাঝে ভক্তি কমে যাবে, এটাও ঠিক। আর যখন কমে যাবে তখন এই লোকে বারবার মন্দিরের কাছে যাচ্ছে, কোন সাধু সন্ন্যাসীর কাছে যাচ্ছে। সংসারে ভক্ত যেমন ঈশ্বর চিন্তা করে, হরিনাম করে, আবার কামিনী কাঞ্চনেও মন দিয়ে বসে। হ্যাঁ, দুটোই ঘটে। এর কারণ কি?
কারণ সংসারী লোক হচ্ছে মাছির মতো। মাছি মিষ্টি সন্দেশেও বয়, রসগোল্লার রসেও বয়, আবার ময়লা যেখানে, এবং শুধু তাই না, গায়ে খোঁজ পাঁচটা হলে সেই যে রস তাতে গিয়েও মাছি বসে। তার মানে মাছির কোনো চরিত্র নেই, এ সবেতেই বসে। কিন্তু ত্যাগীদের কথা আলাদা। কারা ত্যাগী? মৌমাছিরা হচ্ছে ত্যাগী। ও যেখানে সেখানে বসবে না, ফুলের মধু ছাড়া অন্য কোথাও তো রুচি নেই। তো যার রুচি উঁচু, জগতে থেকে যার রুচি উঁচু হয়ে গেছে, জ্ঞানের পথে চলে, ভক্তির পথে চলে যার রুচি উঁচু হয়ে গেছে, সে কিন্তু আর যেখানে সেখানে মুখ দেবে না। চাতক পাখির মতো একমাত্র বৃষ্টির জলই খাবে। এদিকে মানে বুকের ছাতি ফেটে যাচ্ছে জলের তেষ্টায়, কিন্তু যবে বৃষ্টি হবে সেই জল পান করবে, যেখানে সেখানে জল খাবে না। এরকম উঁচু রুচি। তো রামকৃষ্ণদেব ঠাকুর বলছেন, এইসবে একটুখানি ঈশ্বরের অনুগ্রহ চাই, তার কৃপা যদি হয় তবেই মন বসে। না হলে কি হচ্ছে, মানে দেখে দেখে একজন সাধু সঙ্গে যাচ্ছে, চল ভাই আমিও যাই, কিন্তু মন কিন্তু বসেনি। গেছে বটে, আসে বটে, মন বসেনি। এই যেমন এরা দুজন বসে আছে, মন বসছে না। যতই যাই করি, যতই গল্প বলি, মন আর বসে না। তো একটু ঈশ্বরের কৃপা এদের উপরে এসে পড়া উচিত। হ্যাঁ, তো ওই তো একটুখানি এরকম সবাই বসেছে, আমরাও বসেছি, এরকম ভাব চলছে। তো হ্যাঁ, এবার রামকৃষ্ণদেব ঠাকুর বলছেন যে, গিরিশ অনেকগুলো তো কচুরি খেলে, আজকে রাত্রে আর অন্য কিছু খেও না, নাহলে কিন্তু অম্বল করে যাবে। হ্যাঁ, তার মানে কি হচ্ছে, আবার খেয়ালও আছে যে কচুরি খেয়েছে, আবার বাড়ি গেলে হয়তো ভাত পাত খাওয়াবে বা কি করবে, দরকার নেই, কচুরি তেলে ভাজা জিনিস তো, ওটুকুনি খাও আর ইসে করো না। কচুরি আর লুচির মধ্যে কিছু ফারাক আছে না? লুচি ওই লেই কেটে ভিতরে কিছু দেয় না, এমনি ভেজে দেয়, আর কচুরি ভিতরে পুর দিয়ে একটা কিছু থাকে। স্বাভাবিকভাবে লুচি থেকে লোকে কচুরি খেতে পছন্দ করে, ভিতরে স্বাদ বেশি হয়, তাই না? ডালের হতে পারে, আলুর হতে পারে, বা যে কোনো একটা ভিতরে একটা মটরশুটি, হ্যাঁ কত কিছু, এসব দিয়ে আলু থাকে। আচ্ছা আচ্ছা, ওটা আলাদা হয়, মটরশুটি। অনেক রকম হয় এখন তো, মাছের কচুরিও পাওয়া যায়, ইউটিউবে সব দেখা যায়, নানান কিছু করে। তো যাই হোক, এখন এবার খাওয়া দাওয়া শেষ করে গিরিশ বাবু আবার এসে ঠাকুরের সম্মুখে বসছেন, পান চিবুইতেছেন। রামকৃষ্ণদেব ঠাকুর গিরিশকে বলছেন, না বেনারসের না, ওটা আছে তো কলকাতায়। হ্যাঁ, কলকাতার পান টান খাচ্ছেন। হ্যাঁ, মানে গিরিশ বাবুর তো শৌখিন লোকটা, হ্যাঁ সব স্পেশাল বিশেষ ব্যক্তি, তখন নাম টাম ছিল, বেশ নাম টাম ছিল, এবং জাদ্রেল ব্যক্তি, মানে এ তো শুধু নামই নয়, হ্যাঁ বিদ্যাসাগরের মতো নয়, এ খুব তেরিয়া একরোখা এই টাইপের, সুনামও আছে দুর্নামও আছে, এরকম। না হলে এরকম প্রতিষ্ঠান চালাতে পারে না, এত বড় প্রতিষ্ঠান। হ্যাঁ, নাচা গানা, মানে থিয়েটার করা যাতার কাজ নয়, ঠিক আছে, ফিল্ম করা সবার কাজ নয়। মূলত আসলে অনেক ভদ্রলোকের পক্ষে সম্ভবই না। একটু ভদ্রলোকও হতে হবে, প্লাস আবার একটু শক্তি বল থাকতে হবে, নাহলে হবে না। তো রাখাল টাকাল এখন বুঝেছে, রামকৃষ্ণদেব ঠাকুর গিরিশকে বলছেন কোনটা ভালো, কোনটা মন্দ, কোনটা সত্য, কোনটা মিথ্যা। এইটা একটা খুব গুরুত্বপূর্ণ কথা। এই যে ভক্তবৃন্দ যারা আসে, রাখাল বা অন্যান্য যারা কম বয়সে ছিল, তো এমন নয় যে তাদের মধ্যে ভক্তিভাব ছিল আর ঠাকুরের সংস্পর্শ পেয়েছে মানেই তারা সেই জিনিসটাকে নিতে পেরেছে, সঙ্গে সঙ্গে কিন্তু হয় না। এগুলো এমন নয় রেডিমেড দেওয়া যায়, আগে তৈরি করে আছে, কেউ এলো দিয়ে দিল, ওই যতই মাথায় হাত বলুক আর বুকে পা ঠেকাক, মানে এগুলো পরিণত হতে সময় লাগে। হ্যাঁ, ভক্ত হয়ে উঠতে সময় লাগে। হ্যাঁ, পরবর্তীতে স্বামীজির সঙ্গে ওনারা ভিড়েছিলেন। তো যেমনই হোক, এটা খুব ভালো ব্যাপার যে এই যে সময়ের সঙ্গে সঙ্গে যে পরিণতি ভাব, মানে একটা সময় আসে যখন গুরুদেব চিরকাল সঙ্গে থাকে না, গুরুর বাণীও থাকে না, গুরুদেবও থাকেন না, তখনও সত্য মিথ্যার ভেদ করতে পারাটা, উচিত অনুচিতের ভেদ করতে পারাটা খুব জরুরি হয়। হ্যাঁ, না হলে
সেই একই জায়গাতেই দাঁড়িয়ে পড়া হয়। কিন্তু ঠাকুর চেয়েছিলেন যে ওরাও যেন নিজেরা বুঝতে পারুক কোনটা ঠিক কোনটা ব্যাঠিক। ঠিক আছে? তো এই যে এদের কথা যে বলছে, এরাও একদিন হয়তো বুঝবে, এরাও জানবে, বুঝবে, তখন এদের মধ্যেও সেই পরিণত ভাবটা আসবে। তো বলছেন ইসের কথা, রাখালের কথা, বলে যে দেখো রাখালের পরিবার আছে, রাখালকে তো বিয়ে করিয়ে দেওয়া হয়েছিল, ছেলেও হয়েছে, কিন্তু সে কিন্তু এটা বোঝে যে এই যে সংসার এ এক অনিত্য জগৎ। ঠিক আছে? এরা সংসারে থাকে, আছে, বাড়ি যায়, সব ঠিক আছে, কিন্তু সংসারে লিপ্ত হয় না, কোথাও না কোথাও আলগা আলগা থাকে, যেন পাখাল মাছ থাকে পাকে, কিন্তু পাকের নাম গন্ধও নেই। পাখাল মাছ দেখেছেনি, সেটার মধ্যে কিন্তু নাম গন্ধ, মানে পাকের মানে গায়ের মধ্যে সে গন্ধ নেই, এরকম। গিরিশ বলছে, মহাশয় আমি ওসব বুঝি না, আমার মনে হয় তিনি চাইলেই সবাইকে নির্লিপ্ত আর শুদ্ধ করে দিতে পারেন। কি সংসারী কি ত্যাগী সবাইকে ভালো করে দিতে পারেন। মলয়ের হাওয়া বইলে আমি বলি সব কাঠ চন্দন হয়ে যায়। মানে এটা হচ্ছে গিরিশ বাবুর বক্তব্য, মানে যদি ঠিকঠাক হাওয়া বয় তাহলে সব কাঠই একসময় চন্দন হয়ে যায়, চন্দনে বন্ধু। তো রামকৃষ্ণ দেব ঠাকুর আবার বলছেন যে সার না থাকলে কিন্তু চন্দন হয় না, সার থাকতে হবে। শিমুল এবং আরো কয়েকটি গাছ আছে, এরা যতই হাওয়া বয় আর যাই কিছু হয়, এরা কখনো চন্দন হবে না। গিরিশ বাবু বলছেন এসব কথা আমি কখনো শুনিনি। রামকৃষ্ণদেব ঠাকুর বলছেন আইনে এরূপ আছে। তো গিরিশ বলছে আপনার তো সবই বেআইনি, উল্টো পাল্টা কথা, এরকম বলছে। হ্যাঁ, ভালো না লাগলে চলে যাও, অসুবিধা নেই। তো এবার মনির হাতের পাখা একবার স্থির হয়ে যাইতেছে এসব কথা শুনে। রামকৃষ্ণদেব ঠাকুর বলছেন হ্যাঁ তা হতে পারে, ভক্তি নদী উতলালে ডাঙ্গায় এক বাস জল। আবার এক জিনিস বলছেন, এটা অর্থ হচ্ছে যে ভক্তি নদী, নদী যখন মানে জল টইটম্বুর হয়ে যায়, ঠিক আছে, তখন ওই সে তো এদিক ওদিক ছড়িয়ে পড়ে তখন, আর তখন ওই যে বাঁশের মধ্যেও এক বাঁশ জল এসে যায়। হ্যাঁ, এটার অর্থ হচ্ছে যে যে অত ভক্তি ভাবেও থাকে না, ভক্তি নদী উতলিয়ে উঠলে মানে যে ভক্ত হয়ে ওঠে, তখন তার মধ্যে এমন অনেক কিছু ঘটে যেটা তার মধ্যে ঘটার কথা না। বাঁশের ভিতরে অত জল থাকে না, কিন্তু এক বাঁশ জলও হয়ে যেতে পারে। এটা আবার ব্যাখ্যা করে বলছেন, কি ব্যাখ্যা বলছেন, বলে যখন ভক্তি উন্মাদ হয় তখন বেদ বিধি লোকে আর মানে না। বেদের যে নিয়ম কানুন, ধর্মশাস্ত্রের যে নিয়ম কানুন, যে যে ভক্ত হয়ে গেছে, যার ঈশ্বরের প্রতি এত প্রেম, সে থোড়াই ওইসব নিয়ম কানুন মানে, ওইসব নিয়ম কানুন দেখে। যে ভক্তিপথে যাবে বা যাবে করছে, যাত্রা করেছে, তার এইসব নিয়ম কানুনের ভিতর দিয়ে সে নিজেকে ঠিক করে নিতে চায়। আর যার নিয়ম কানুনের ভিতর থেকে যার ভক্তি লাভ হয়ে গেছে, সে আর ওইসব নিয়ম কানুন দিয়ে কি করবে, ফলে ওইসব নিয়ম কানুন সে মানে না। বলে আমারও এককালে এরম হয়েছিল, দুর্বাঘাস তুলতে গেছি, দুর্বাঘাস থেকে যে মাথা ভেঙে ভেঙে তোলে, তো তিনটে বলে ওই নিয়ে হাতে যা এসছে সবই তুলে নিয়েছে, দুর্বাঘাস হলেই হলো। ভক্তি তো আমরা গেল দিনকে একটা কথা বলেছিলাম, ওইটা থাম্বনেল দিয়ে আমরা পোস্ট করেছিলাম, যে মানে পূজা কখন হয়, দুটো জিনিস ঘটলে, একটা হচ্ছে ভক্তি আর একটা হচ্ছে সমর্পণ। হ্যাঁ, তো যার ভক্তি আর সমর্পণ হচ্ছে, সে পূজার এই আয়োজনে সে তিন মাথাওয়ালাই হলো কি দুর্বাঘাস হলো, হলেই হলো, কারণ তার তো ভক্তি আর সমর্পণ ঘটে গেছে, তার হলেই হলো। থাকা দরকার, দুর্বু রেখে দিয়েছে, অত চিন্তা শেয়ার করে না। হ্যাঁ, কিন্তু যে নব্য ভক্তি পথে এসছে, সে ভাববে আরে না তিন মাথায় হতে হবে, পাঁচটা দুব্বা বলেছে পাঁচটাই হতে হবে। হ্যাঁ, এরকম। তুলসী পাতা তোলার সময় গাছের ডাল ভেঙে নিয়ে চলে আসতো, এরকম অবস্থা, মানে অত হুঁশ নেই। আহা কি অবস্থায় গেছে, ঠাকুর বলছেন মানে যখন এত ভক্তি ভাব, অত মানে প্রেম, তখন আর এইসব জগতের বিষয়গুলো আর খেয়াল মানে করছেন না, এরকম। মাস্টারমশাই বলছেন ঠিকই বলেছেন, ভক্তি হলে আর কিছু চাই না, ভক্তের কিছু চাই না, ভক্তের শুধু ভক্তিটাই চাই, আর সে যখন পেয়ে যায় ওটা, আর কিছু সে চায় না। রামকৃষ্ণদেব ঠাকুর বলছেন যে যেমনই হোক সবাইকে একটা ভাব আশ্রয় করতে হয়। রাম অবতারে শান্ত ভাব, দাস্য ভাব, বাৎসল্য ভাব, সখ্য ভাব,
কৃষ্ণ অবতারও এসব ছিল, তার সঙ্গে আবার মধুর ভাব, ঠিক আছে। এখন ব্যক্তি যেমনই হোক, যেমন শ্রীমতীর মধুর ভাব, ওনার ভাষায় বলছে যে শ্রীমতীর মধুর ভাব কিন্তু একটু ছেনালি আছে। মানে ছেনালি মানে হচ্ছে, এটাকে আমরা ভালো ভাষায় কি বলবো, সেটা হচ্ছে একটুখানি, এটাকে বলবো কি বলা যায় এই শব্দটাকে, মানে একটু রঙ্গ, রাধার মধ্যে একটু রঙ্গ ভাব ছিল। রঙ্গ মানে কি, একটু অভিমান, একটু চোখের জল পড়া, একটু মুখ ফিরিয়ে নেওয়া, একটু অভিমানী হওয়া, হ্যাঁ, এইরকম ভাব। হ্যাঁ, কিন্তু সীতার হচ্ছে শুধু সতীপনা, কোনো ভাব নেই, কোনো আবেগ নেই, হ্যাঁ, কোনো এমন কিছু নেই যার মানে যেটার জন্য তাকে তার এই মানে শুদ্ধ সতীত্ব এটাকে মানে হেলতে পারে, এরকম মানে কোনো রকম মানে নারী সুলভ কোমলতা, নারী সুলভ চঞ্চলতা সেসব নেই, যেটা রাধার মধ্যে ছিল। মানে এটা ঠাকুর বলছেন, কিন্তু দুটো দুই জিনিস। তো ব্যক্তির চরিত্র যেমনই হোক, কিছু একটা ভাব তো তার থাকতে হবে। হ্যাঁ, রাধার ভিতরে মধুর ভাবটা ছিল, ছেলে মানুষে ছিল, ঠিক আছে, এরকম কিছু ব্যাপার ছিল। ও, আর সীতার মধ্যে হ্যাঁ অভিমানী হয়ে যেত না, সীতার ওইসব নেই। সীতা কোনোদিন রামকে এও বলেনি যে আপনি আমার সঙ্গে কোনো অন্যায় করেছেন, সব সময় প্রেমে, এত প্রেম ভাব, ও কোনো অভিযোগ নেই। প্রশ্ন করেনি, তার মানে ওইটাই ব্যাপার যে অভিমান করে তার সেই ভাব, মানে একেবারে স্থির শুদ্ধ। হ্যাঁ, অভিমান ছিল কম বেশি। তো হ্যাঁ, অপেক্ষা ছিল, বিরহ বোধ ছিল, এরকম অনেক কিছু। হ্যাঁ, তার মানে একটু কোথাও না কোথাও লীলা একটা ছিল। তো হ্যাঁ, না পরে ওই কথাটা অবশ্য পুরোপুরি মানা যায় না, কারণ কৃষ্ণ যদি আমারই এরকম ভাব যদি রাধার থাকতো, তাহলে তার সখী থাকতো না সঙ্গে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, মানে যাই হোক, পরিবর্তন অপরিবর্তন কথাটাই বলছি। হয়তো প্রথম দিকে এরকম ভাব, হ্যাঁ, ব্যক্তিকে ভেঙে ব্যক্তি বিশেষ করা, তখন আবার এটা ভেঙে গিয়ে সবিশেষ থেকে নির্বিশেষ হয়ে ওঠে। এগুলো সবই মানে প্রেমের স্তর। তো এসব হচ্ছে লীলা। হ্যাঁ, যার যেমন ভাব তার সেই রকম লীলা, যে যে রকম ভাবে থাকে সেই রকম লীলা। তো ওই যে একটা স্ত্রীলোকের কথা বলা হতো না, বিজয়ের সঙ্গে দক্ষিণেশ্বর কালীবাড়িতে এসেছিল, একটু পাগল পাগল স্ত্রীলোক, ঠাকুরকে এসে গান শোনাইতো, ঠাকুরের ঘরে ঢুকে গিয়ে বসে যেত, হ্যাঁ, শ্যামা বিষয়ক গান শোনাইতো, ব্রহ্মসঙ্গীত বলতো, লোকে তাকে পাগল বলতো। তো এখানে কাশীপুর বাগানেও মাঝে মাঝে সে চলে আসে। হ্যাঁ, ওখানে চলে যেত। তো চলে আসে, এবং ভক্তরা সবসময় একটু ব্যস্ত থাকে যে যাতে সে এসে ঠাকুরকে মানে ডিস্টার্ব করতে না পারে। কিন্তু রামকৃষ্ণদেব ঠাকুর কিন্তু বলছেন যে এই যে পাগলির হচ্ছে মধুর ভাব। দক্ষিণেশ্বর একদিন গেছিল, মানে কেন মধুর ভাব সেটা ব্যাখ্যা করছে, বলে দেখো যে দক্ষিণেশ্বর একদিন গেছিল, আমার সামনে বসে আছে, গান করেছে, কীর্তন করেছে, সব ঠিক আছে, একটু পরে হঠাৎ করে কান্না জুড়ে দিয়েছে। তো আমি জিজ্ঞেস করলাম কাঁদছিস কেন? হ্যাঁ, উত্তর শুনলে তোমরা আরো মানে অবাক হয়ে যাবে। বলছে মাথার যন্ত্রণা করছে। সবাই ভাবছে ঠাকুরের কাছে গিয়ে কান্নাকাটি করছে বুঝি কোনো প্রেম ভাব বা কোনো ইসের ব্যাপার, উচ্চ বিষয়। হ্যাঁ, সব কিছু না, মাথার জন্য যন্ত্রণা করছে, কান্না করছে। তার মানে কি হচ্ছে, ভীষণ সরল। এই ধরনের মানুষগুলি হচ্ছে সরল, জীবনের প্রতি অত মানে ইসে নেই, মানে ভনিতা নেই। কেউ হয়তো নিজের দুঃখে কাঁদছে, বলছে ঈশ্বরের কষ্টে কাঁদছে। অনেক সময় হয় না, নিজের দুঃখ কষ্ট চিন্তা করে কান্না এসে যাচ্ছে, আর বলছে ঈশ্বরের জন্য কান্না করছে, সেখানেও ভণ্ডামি। কিন্তু ওই পাগলির সেসব নেই। হ্যাঁ, সে বলছে মাথার যন্ত্রণাই করছে তাই কাঁদছে। তো আর একদিন গেছিল, আমি খেতে বসেছি, হঠাৎ বলছে দয়া করলেন না, আমি উদার বুদ্ধিতে খাচ্ছি। হ্যাঁ, তারপরে বলছে যে মনে ঠেললেন কেন? তো আমি জিজ্ঞেস করলাম তোর কি ভাব? তো পাগলি আবার বলছে, বলে মধুর ভাব। পাগলি জানে আবার। হ্যাঁ, তো মানে কেন বলছে ঠেললেন কেন ঠিক বুঝলাম না আমিও। তো এখানে ঠাকুর বলছেন, বলে আমাকে যখন জিজ্ঞেস করলো, আমি বললাম আরে আমাকে কি জিজ্ঞেস করছিস, আমার তো মাতৃজনী, মানে আমি মায়ের ভাবে থাকি,
বাৎসল্য ভাব। হ্যাঁ, মানে শরীরে পুরুষ কিন্তু মনে মাতৃভাব, বাৎসল্য ভাব। হ্যাঁ, ওই গোপালকে পুত্র জ্ঞানে, নিজের পুত্র জ্ঞানে মাতৃ মানে নিজেকে মা হিসাবে গোপালকে, হ্যাঁ, যশোদার জায়গায় বসে ওই ওই মাতৃভাবে উনি থাকতেন সে সময়, সেই কথাটা বলছে। গিরিশ বলছে পাগলি ধন্য, পাগল হোক আর ভক্তদের কাছে মারি খাক, সে তো অষ্টপ্রহর আপনার চিন্তা করছে। হ্যাঁ, সে যেভাবেই করুক তার কখনো মন্দ হবে না। এটা কে বলছে? গিরিশ বাবু। মহাশয় কি বলবো আপনাকে, মানে ঠাকুরকে বলছে, আপনাকে চিন্তা করে করে আমি কি ছিলাম আর কি হয়ে গেলাম। এটাও ঠিক যে ওনাকে চিন্তা করতে করতে আগে আলস্য ছিল, এখন সেই আলস্য ঈশ্বর নির্ভর হয়ে দাঁড়িয়েছে। আলস্য মানে কি? আগে আলস্য মানে কি, মানে আলস্য মানে হচ্ছে জড়তাবোধ, বাড়িতে থাকতো, রেস্ট নিত, ঘুমতো, খাওয়া দাওয়া করতো, ভীষণ রকম ভোগের ইচ্ছা। বলে এখন আলস্য করি ঈশ্বর ভাবনার জন্য, মানে ঈশ্বরকে নিয়েই আলস্য করি, ঈশ্বর ভাবনাতেই আছি, তাই নিয়েই আলস্য করি, অন্য কোনো বিষয় থাকে না। পাপ ছিল মনে অনেক, এখন নিরহংকার হয়েছে, আর কি বলবো। মানে তিনিও নিজের কথা বলছেন। তার মানে গিরিশ বাবুর এই দিকটা মহৎ, একজন পাগলির সঙ্গে নিজে তুলনা করছেন যে পাগলির যে ভাব আমারও সেই ভাব, পাগলি যে উপকারটা পেয়েছে আমিও আমার জীবনে আপনার সংস্পর্শে এসে ঠিক একই রকমই উপকার পেয়েছি। তো রামকৃষ্ণদেব ঠাকুর বলছেন, অনেকে কামিনী কাঞ্চনকে জীবনের সার মনে করে, বলে কামিনী কাঞ্চন থাকলে বুঝি জীবন সুখী হলো। কিন্তু টাকা পয়সা অনেক সময় গায়ের রক্তের মতো হয়ে যায়, বেশি গুরুত্ব দিলে একদিন রক্ত বিষ হয়ে যায়। বলে আমাদের দেশে অনেক সময় মাঠে আল বেঁধে দিত, আল বেঁধে দেওয়া মানে হচ্ছে জমির জল যাতে বাইরে না যায় সেজন্য আল বেঁধে দেওয়া, মাটি দিয়ে চারদিক থেকে বাউন্ডারি দিয়ে দেওয়া। তো বলছে যারা পুরো মাটি দিয়ে একদম চারদিক থেকে আল বেঁধে দিত তাদের জমিতে কখনো ভালো ফল হতো না। বলে সব জায়গায় মাটি দিলেও জায়গায় জায়গায় কি হচ্ছে, আবার সে কচুরি ঘাস এগুলো দিতে হয় যাতে করে ভিতরের জল বাইরে, বাইরের জল ভিতরে আসতে পারে। হ্যাঁ, তাতে করে কি হচ্ছে, সেই জমিতে বাইরের জলটা যখন ভিতরে আসবে সেই জলের মধ্যে কি পলি থাকবে, সেই পলিটা জমিতে ঢুকবে। আর যদি পুরোই আল দিয়ে বন্ধ করে দেয় তাহলে ভিতরের জল বাইরে যেতে পারে না, বাইরের জল ভিতরে আসতে পারে না, ওই জমিতে পলি পড়ে না, জমি উর্বর হয় না। বলে এই জন্য কিছু কিছু জায়গাতে ঘাস দিয়ে চাপড়া দিয়ে রাখতে হয়, মানে মাটিও থাকে ঘাস থাকে যাতে জল আসা যাওয়া করতে পারে। আর না হলে কি হয়, যখন মানে বেশি জল হয়, যখন জলের তোরে মানে আল সব ভেঙে যায় আর মানে ইসে ডুবে যায় আগেই। তো যারা এই কথাটা বলার কারণ কি, বলছে যে যারা টাকার সদ্ব্যবহার করে ঠাকুর সেবাতে, সাধুর সেবাতে, দানের কাজে, মঙ্গলের কাজে, ধর্মের কাজে যারা টাকাকে ব্যবহার করতে পারে তাদের টাকারই বাড়বাড়ন্ত হয়। আর যারা টাকাকে একেবারে কুক্ষিগত করে রাখে যে কোনো কিছুতে খরচা করবো না, ওই রক্ত জল হয়ে যাওয়ার মতো, মানে রক্ত বিষ হয়ে যায়। এই টাকাই একসময় বিষ হয়ে যায়, এই টাকা তখন কোনো কাজে আসে না, উল্টো আরো ক্ষতির কারণ হয়ে যায়। তো বলছেন যে আমি ডাক্তার কবিরাজের জিনিস খেতে পারি না, যারা লোকের কষ্ট করে টাকা অসুখ বিসুখের উচিলায় কেড়ে নেয়, হ্যাঁ, তাদের ধন আমি নিতে পারি না। তো এরকম ব্যাপার। তো এগুলো ঠাকুরের কিছু সংস্কার ছিল, আমরা আগে পরেও দেখেছি, বিভিন্ন সময়ে দেখেছি যে কিছু সংস্কার ঠাকুরের মধ্যেও ছিল, এগুলো থাকে। আমরা কেউই যুগ আর সমাজ উত্তীর্ণ নই, প্রত্যেকটা যুগে আমরা আজকের দিনের মানুষ আজকের মতো করেই ভাববো। আজ থেকে 50 বছরের পরে যে ভাবনা ওটা আমরা কল্পনা করতে পারি কিন্তু সেটা ভাবতে পারবো না। সেই দিনের ভাবনা সেদিনের যারা বেঁচে থাকবে তারাই ভাববে। আবার আজ থেকে 100 বছর আগের লোকের ভাবনা আজকে আমরা ভাবতে পারবো না। তো সমসাময়িক, আমরা সবাই সমসাময়িক, এই সময় থেকে এই সময়ের ভাবনা ভাবি। তো উনিও সমসাময়িক ছিলেন, তার ভিতর থেকে যা কিছু উচ্চ তা আমাদেরকে বলে গেছেন। কিছু জায়গাতে সংস্কার এবং সমসাময়িকতা তার আছে, এগুলোকে তিনি ধরে থাকতেন। হ্যাঁ, আমরা ওনার এগুলোকে ধরলে চলবে না, এগুলোর বাইরে যেগুলো উচ্চ, যেগুলো কালোত্তীর্ণ যুগোত্তীর্ণ হয়েছে সেসব ভাবনাকেই নেব। তো আজকের মতো কথামৃত পাঠ এখানেই শেষ করছি। সবাইকে প্রণাম এবং নমস্কার।